নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর দোয়ানো গেছি না আর কি। তো আজকে বাড়ির অনেকটি কাজকর্ম শেষ করছি, শেষ করে ঠাড়া ফুরা রোদ আছেন একটু আগে, যেহেতু সকালবেলা আপনার কুয়াশা আছেন, একটু আগে আপনার ঠাড়া ফুরা রোদ আছেন। তো রোদের মধ্যে ভাবলাম যে যেহেতু আজকে বাড়িতে রয়েছি, কিছু লাকড়ি টাকড়ি ভাব করছি, সবগুলা তো আর ভিডিও আকারে দেখানি যায় না। যাই হোক, একলা মানুষ কাম কাজ করছি, সীমাও ঘরের ভিতরে দেওয়া ব্যস্ততার ভিতরে রয়েছে, ওর করে খাওয়াইছে, রান্নাবান্নার কিছু টুকটাক কাজকর্ম আছেন শেষ করছে। তা আজকে রোজ যেহেতু বেশি, মনে হচ্ছিলাম যে খেতে একটু জল দেয় আর কি। তো সকাল থেকে খেতে জল দেওয়া আরম্ভ করছি। ওখান দেওয়া যায়, দিনটার অবস্থাটা খুব একটা ভালো না। তো ওখান বোঝা যাইতেছে যে বৃষ্টি বোধ হয় তারে। তো অতক্ষণ পরে তো আর অতটা বোঝা গেছে না, রোদ ঠাডা হুড়া আছেন। তো কয়েকটা ব্যাট ভিজাই দিছি, কারণ মরিচ গাছ কিন্তু আপনার কলি ধরলে পরে যদি ভিতরটা যদি একটু নরম না তাহে, মানে গুড়িটি শক্ত যদি তাহে, তাহলে মনে করেন যে আপনি বোল ফুরিয়া জায়গা আর কি। এই মরিচের যে ফুল আছে, এই ফুল আপনি ফুরিয়া জায়গা। তো কতক্ষণ জল টল দিলাম, সীমায় দিকে আস্তে আস্তে রান্নাবান্নার ব্যবসাও করতেছে যে ভিতরে। আর এই কাপড়টা দেওয়ার মানে হইলে গিয়ে আপনার কদিন ধরে আপনার বাতাসটা প্রচুর পরিমাণে আয়ে। আমরা এদিকে তো নদীর পাড়ের বাতাস সবসময় আছেই। তো এই নদীর পাড়ের বাতাস কিন্তু আমরা না সবচেয়ে বেশি, গরমের দিনে অনেক মানুষ কিন্তু আমরা না একটু আড্ডা সাড্ডা মারে, কারণ এই জায়গাটার মধ্যে বালা বাতাস আয়। এই কারণে আপনার জাল টাল ধরাই দাঁড়ে না, জাল ধরাইতে অসুবিধা হয়। একটু কাপড় দিয়ে আর কি বেড়া দেওয়া দিয়ে দিছি। তো আপনারা অনেকেই কইতারেন যে সাইডটা বেড়া দেওয়ানের, আপাতত বেড়াটা দেওয়ানের দরকার। হ্যাঁ, সাইডটা বেড়া দেওয়ানের দরকার, তবে আমি কোনো তাড়াহুড়া করতেছি না। আমার সুযোগ মতো আমার করণ লাগবে আর কি। যেহেতু মনে করুন এন এই জায়গাটা বেড়া দিতে গেলে অন্তত পক্ষে 1000-1500 টাকার দরকার। তো আমি আস্তে আস্তে করি। যে কোনো কাজ ধীর গতিতে করণ বালা, তড়িৎ গতিতে কোনো কাজ না করাটাই সবচেয়ে উত্তম আর কি, আমি যতটুকু বুঝি। এই যে ক্ষেত্রে আপনার জল টল দিলাম, আপাতত বাইঙ্গনের গাছটি দিলাম আর কি। যেহেতু এটি 12 মাসে বাইঙ্গন, অন্তত পক্ষে গুড়ি টিভিটা ওখান তো দিয়ে আপনার ব্যাকল সাজি। যে দিনটা দেখবেন হঠাৎ করে কিরকম শ্বাস করে আছে, ওখান যেহেতু দিয়েই ফেলছি। আর কয়েকটা বেড আছে, অল্প অল্প জল দিয়া পরে ভাবে তৈরি আমার কি। এই যে দেখবেন এই যে গাছের যে আপনার বোল আছে, এই বোল কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন এই যে কালার কিরকম হয়েছে, এই যে ধরতেই ভাবে ফুরে জায়গা তৈরি। এই কারণে আপনার আজকে 2-3 জন দেখছে মরিচের গাছটি, দেখে কইতেছে যে আপনার গাছের মধ্যে জল দেওয়ানোর দরকার, কারণ গাছটি কিরকম টুন্ডা লাগিয়ে উঠতেছে আর কি। আর গাছের ভিতরে দিয়ে যাইলে পরে আইলে পরে মনে করেন আপনার মরিচ সামনে ফুরে জায়গা। তো অনেকেই কইতেছে যে গাছটার মধ্যে জল দাও, জল দিলে দেখবো যে আবার ঠিক হয়ে যাবে আর কি। আর সেদিকে মোটামুটি বালাডি মরিচ আপনার ওই যে দেখবেন ফাঁকি রয়েছে মেলাটা মরিচ। এটি আবার 1-2 দিন গ্যাপ দিয়ে এই যে জল দিতেছি বেডের মধ্যে আস্তে আস্তে। আমি 5 কিনে লইছিলাম আর কি, কারবার আজ গিয়ে দৌড়বাম। নিজের বল হয়েছে বহু বল আর কি। আপনার কাছে একটা জিনিস থাকলে আপনার শক্তি থাকবে অন্যরকম, আর একজনের কাছে একটা জিনিস আনতে গেলে নিজের কাছে সবসময় খারাপ লাগে। যাই হোক, আমার তো গরম মোটর আগেরই আসেন কইসলামই, তো এই মোটর দিয়া একটু পরিমাণে জল দেলতেছি আর কি। আজকেও মোটামুটি মেলাটি কাঁচামরিচ টুহাইলে বাইর করে দিলে, তবে 1-2 দিন পরে আবার তুলবাম আর কি একসাথে। আমরা আবার এন থেকে আপনার ওই যে ড্যাঙ্গার যে বীজ আছে এটি আস্তে আস্তে ভাগ করতেছি আর কি। মোটামুটি গাছও অসময়ে বলতে করে লাস্টের সিজনে ধরছে আর কি কয়েকটা করলা। এই ছোট্ট করলা ধরছে, এদিকে একটা বড় আছে আর কি মোটামুটি। ওই আজকে সীমা রান্না বয়ে দিছে, আজকে রান্না হলো কি আপনার ঘাস কাপ মাছ আর কি। কফি সিদ্ধ করে দিয়েছে, সেদিন যে কফিটা আনছিলাম এটা অর্ধেকটা রাঁধছি না, আর অর্ধেকটা তৈরি দিয়েছি আর কি। এই অর্ধেকটা দিয়ে রান্না বান্না 2 দিন খাওয়া হইলো আর কি 30 টাকার কফি দিয়ে। তো লোক সংখ্যা কমে, অর্ধেক করে খাওয়া নেই বালা, একদিনে ব্যাগ টাকা। হ্যাঁ, আমরা বিয়ান তো আসেতে বসেন, বিয়ান বসেন, বেশি আর লয়ে বসেন।
ব ব ব তোর দিদির কোন রাত ব ও জিতরে কি খানি দিয়া এসো খানি বলতে খাওয়ান আর কি আমরা ভাত খাইতে দিই না তারা এক এক দেশে এক একটা নাম আর কি তারা ভাত খাওয়ান রে কয় আর কি খানি খানি দিয়েছি হ্যাঁ ওই মরিচ মেলাটি হয়েছে সেটি আর একবার দিই এক দুদিন পরে তুললাম একসাথে তুললাম আর কি আজকে মরিচটি তুললে তো যাই আর নাইলে পরে আবার বৃষ্টিতে ভিজে যাবো গা দিনের তো কোনো স্টেশন নাই কালো সব গাছ টাছ কাটতে আইছেন উনি একটু রেস্ট নিতেছেন আর কি এই ব্যাটটার মধ্যে দেওয়া শেষ অনেক তুলে লাইম আর কি 5 আর একটা দিম এটা দেওয়া শেষ মানে এটার মধ্যে শুরু করলাম আর কি লাকড়ি চুলা রান্নার মতো স্বাদ আর কোনোটার মধ্যে তুমি হইবা স্বাদ আর বাও খাওয়া যায় তো তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসের মধ্যে গ্যাসের এই স্বাদটা পাওয়া যায় না কিন্তু বাও হইছে না শাকের তুলে শক্তি তরকারি আর কেমন যেন আতা হাতা লাগে হাতা আমাদের কম অনেক হাতারি তুলন লাগে অনেক কিছু হয়েছে আসলে আজ গেলে আমরা বাড়ির দিকে সবজি বেশি তো তাহলে কিন্তু পদও হয়ে যায় বেশি আর কি হ্যাঁ সবজি দামও কম আনাজ দিয়ে শুটকি হ্যাঁ দুই তিনটা আইটেম হয়ে যায় যদিও তো আইটেম আমি একটা দিয়ে খেলতো মন চায় বুঝিমা ইটু 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 করে আর কি হ্যাঁ এটাই এটাই পালং শাক আনছি তো পালং শাক আনছি ওর খাইব না আচ্ছা সবসময় খালি একটু অন্য শাক খায় নাইলে মাইলে খায় বড় বাস দিয়েছি মাছ বাস দিলে শুধু দেখা যায় বৃষ্টিতে হ্যালো রে গরু কোন কদিন ধরে খালি তেজপাতা দেও গাছ আমার ভালো লাগে মশলাটা কষিয়ে নিলাম হলুদ লবণ জিরা বাটা মরিচের গুঁড়ো একসাথে কষিয়ে নিয়ে আর কি মশলাটা আমার মামা দাদা গাছ ধুইতেছে ভাই সারি সারি পাতার বস্তাতে দিছে আর দিনটা মনে হয় আইব রে আগের হল বাপটা পালা না বেশি দিনটা বোধ হয় আইব আগে বাজি না তো মশলার সাথে কষানো হয়ে গেল ভাজা হয়ে গেল ঝোল দেখা হে দিলি তো ঝোল দেখা টাইম আছে হ্যাঁ মিটু বড়া হগলে সানটান করছে আর কি মনটা খারাপ করে মিটু মনটা খারাপ করে সমস্যা কিটা সানটান করছো তো গরমই লাগতেছে হ্যাঁ ধনিয়া পাতা দিতে দিতেছি দিতে দিতে করে আমি দেখার মজা দিতেছে দিলে হয়তো তো নড়াও দিলে একটা তরকারির সাথে মিশতে পারি ভাজা মাছটি দিয়ে দিতেছি তো দাদা ভাই দিদি ভাইরে তরকারি হয়ে গেছে মানে নামাইলো আর কিছু তরকারি কালারটা লাল টুকটুক হয়েছে দিনটার অবস্থা ভালো না তো মরিচ টরিচ তুই লেলতাছে দিনটার অবস্থা ভালো না এই কারণে ফাতা লাতা দিয়ে বলতেছে আর কি
শুনো অনেলা ঝাড়ু দিয়ে আলাও বুঝছো অনেলা হুরা দিয়ে আলাও হুরা দিলেই বাবা এক হয়ে যাবে ওর পুণ্যারা দাদা বই রয়েছে হই গাঙ্গের ঘর আসলে দিনের তো কোনো স্টেশন নাই কোন সময় নামি ওরে মানে এই কারণে সীমারে কইছি দলরে তো আমি করে দিতেছি কারণ তো ডিভাতা কষ্ট করে আইনা জমাই লইছে এ সীমা সালের উপরেও তো দেখা যায় আবার বাতাসে মেলা পাতা ভরি আছে গা মেলা পাতা পড়ছে দেখা যায় সালের উপরে হ্যাঁ কি ধরবা তো দাদা ভাই দিদি ভাই বড়ই কিতা হ্যাঁ আজকে আমরা বাড়িয়ে পড়ছি আর কি আজকে যাইতেছি একটু মোহনগঞ্জ একটু দরকারে সীমারে লয়ে এটাই অনেক খেত এইটাই আয়ো 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 যাই গিয়া এখন বাজে প্রায় 12টা উপরে আর কি বাড়ির কাজকর্ম শেষ করে ওখানে সীমা যাইতেছে আবার করে ওর সাথে লয়ে লিছি কাশেম ভাই রিক্সা দিয়ে যাইতেছি আর কি যাও যাও বাবা যাও কুত্তাও আছে আমরা জানি যাই নাকি কুত্তা যা হ্যাঁ ইশারে যদি আইসো এই দিন মনে নাই ও কাশেম ভাই তো না এ তো সিএনজি দিয়ে গেছে অজিত নাল আমরা যাইতাছি কে বলে যাবো হ্যাঁ যাইবই যাও বাসার যাও বাড়িটা দেখতে যাও জঙ্গল আছে আমার দুধু আদার চাষের লাগে আর কি সার টার দিয়া হ্যাঁ না নাম্বার আমি তো ভাড়াই দিছিলাম ভাড়াই পরে তো ডিলেট করে দিলাম এটাতে কি করবা আদা চাষ করবা 1000 বস্তা আদা চাষ এই জায়গাটার মধ্যে দিব গাছের তলে আদা তো তোমার সেমার মধ্যে হয় ও আচ্ছা আচ্ছা কিতা কিতা দিছ সব আছে সার দিছ জৈব সার দিছ জিঙ্ক দিছ পটাশ দিছ 10টা দিছ আর কিতা এই যে ছাই দিছ বোরন গোবর সার সব দিয়া কয় বস্তা 80 বস্তা 1000 প্যাকেট হইব আদা চাষের লাগে কয় কেজি হইব মিনিমাম আদা কয় কেজির হয় 1 কেজি প্রতি বস্তা তো বস্তা চাষের লাগে আর কি এটি বাউ করতেছে আস্তে আস্তে মুকুল দাদু দেখলাম सबसे गरम बाजार है बैग আছে আলু কি থেকে দোহাতে না
আজকে আমরা আইছিলাম হলো সীমার বান্ধবীর বাসাতে আর কি। তো মোহনগঞ্জে একটা দরকারে আইছিলাম, তো সীমার বান্ধবীর বাসার থেকে ঘুরে গেলাম, অনেকটাই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ যাইব। আজকে সীমা অনেকদিন পরে আইছে আর কি। সীমা কতদিন পরে দেখা হইলো বন্টির সাথে? এর আগে আইছিলা তো অনেকদিন পরে আর কি দেখা হইলো। আসলে ছোটবেলার বান্ধবী আর কি। আমরা আইসি এনে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো হয়ে গেছে গা। তো একটা মোহনগঞ্জে কাজ আছেন, কাজটা শেষ করে মন ভাবতেছে যে তার বান্ধবী যেহেতু এনে আইসেই তো একটু দেখাটা করে যায় আর কি। সেই কারণে দেখা সাক্ষাৎ করলো, অনেকটা ভালো লাগছে। অনেক কিছু খাওয়াইছে আমরার সাথে। তো আমরা বাড়ি যাই না আর কি, সময় পাই না। আমরা বাড়িটা ভালো লাগবো, চারিদিক দিয়ে গ্রামের পরিবেশ আছে, তো এনে তো বদ্ধ ঘরের মধ্যে অতটা ভালো লাগতো না। আমরা গ্রামের বাড়িতে ভালো লাগবো। এই যে আমরা কাকি আর কি, আসলে বাড়ি তাইলে পরে, ওনাদের বাসা তাইলে পরে অনেক স্নেহ আদর করে, আসলে বলার বাইরে যতটুকু করে। তো কাকি লাগে আশীর্বাদ করবেন সবাই, ভগবান যাতে ওনার শরীরটা ভালো রাখে সবসময়। হাই প্রেশারের রোগী তো। না 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 তাহলে কাকি যাই মা, হ্যাঁ আশীর্বাদ করে যাই। হ্যাঁ মা কইছে গেছি তো বিদায় লয়ে এলতেছি আর কি আমরা আস্তে আস্তে। আমরা মানে যাইতেছি আর কি, শহরের ভিতরে রাস্তা তো চিপা চাপা গল্লি গালি। গাছটা অনেক সুন্দর। মোটামুটি কাম আমরা গ্রামের শুরুটা আর কি, দেখি না তারপরে এই যে আমরা গ্রাম এখান থেকে শুরু আর কি। ওই যে কাশেমের বাড়ির সামনে আমি তো জানোই যাই, আপনার কাশেম বাড়ির সাথে করে লয়ে যায় আর কি। আমরা বাড়িতে আসছি তো এই যে মোহনগঞ্জ লয়ে গেছে কাশেম ভাই। এই যে সীমারে তো বোন ডাকছে কাশেম ভাই, বোনের কিচ্ছু খাওয়াইছে না, ওই রোজার দিন খালি বাইল দিয়ে গেছে। তোমার বোন তো রোজা রাখছে না। আয়ো জায়গা আসছি আর কি বাড়িতে জায়গা। হ্যাঁ মামি মোহনগঞ্জ গেছিলাম। হ্যাঁ অমিতার মার 2000 টাকা খোলা আবইব না এটা। না একটা খোলা যে না, আমি তো কইতাছি যে বাচ্চা টাচ্চা নেই হয়, বুড়া বয়সে বাচ্চা ওরা আলবো গেল, ওরা তো সীমারে দেওয়ান লাগবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কুত্তাও তখন বড় হারা দিছে আমরা বাড়ি। প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগলো আর কি, ঘুরে টুরে এলাম। খেতে জল দেওয়া যায়, মনে শোয়াইছে না, গেছিলাম এই রয়েছে। দিনটা যাই দিনে 2টা আয় গো,
হ্যাঁ দিনে দুটা হে ইন্দা রই দূরছে ইন্দা দাদা দিনে ডা হে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে মোহনগঞ্জ থেকে আপনার আচ্ছা তোমার চিন্তা করে মোহনগঞ্জ থেকে একটা তরমুজ আনছিলাম আর কি এই যে তরমুজটা মোটামুটি ভালোই আছে এই যে লাল টুক মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি আছে খালু তো রোজা রাখছেন কিরম মিষ্টি না হুম হুম তোমরা যাবে কবে তো শুক্রবারে একদিন আগ বলছে হ্যাঁ আমরা তো কইছিলাম শুক্রবারে যাবো মা কথা যে মাঠে না উনিকে মোর ঠিক করে দিতে হবে মোর ঠিক করে দিলে ভালো হবে ভালো হবে হুম হ্যাঁ হ্যাঁ ভালো হতো না এ লাগে তো আমার মা বললো ওকে না তো কইছিলাম শুক্রবারে জানলো রাত তো তালা হয়ে খাইলা হ্যাঁ জমাই শেষ করলে কি একটা খাইলা একটা তো দে আমি কইছিলাম তোমার যাবো আর থেকে বলতেছ না জানলা দেখো মন এ যাইলে আনন্দ হইলে রে এর বান্ধবীর বাসাত গেছে হ্যাঁ আগে বলতে যাইতো না যে দিন বেঁচে বলতে পারবো আমার জানলা হুম এর বাসাত কি আর ইও আছে এর বাসাত কি আর কোনো কিছু আছে যে ভাড়া দন লাগবো ওই তেরো লেগেছে না না হ্যাঁ এটা বাড়ি ও একলাই গেছে ডেঙ্গু হয়ে গেছে কই দেখলাম না তো হিন্দে শ্বাস লেগে গেছে হ্যাঁ সিগারেট টুল লেগে গেছে হ্যাঁ দেখাইছি কুয়ারা মিষ্টি হ্যাঁ এটা কি রে মধু মধু কালি মধু মুখ দু লড়াইতে আস না বাবা ও কি কাউ 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 তোর মজা লাগে কয়েকদিন ধরে ওরা খাই আলতেছে বাবা তোমমোস মোবাইলে খালি দেয় তোমমোস কাউ